হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে দিদি ইউপি নুডলসটা বাচ্চাদেরকে দেওয়া যাবে আর দিলে কতটা পরিমাণ বয়স অনুযায়ী দেওয়া যাবে। তো আজকে সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই বলি, এটা খাওয়ানোর ফলে বাচ্চাদের ভালো হওয়ার থেকে খারাপটাই বেশি দেখা যায়। এতে রয়েছে প্রচণ্ড পরিমাণ কার্বোহাইড্রেট। তো বাচ্চাদের প্রথমে পুষ্টির লেভেলটা দিন দিন মাত্রা একদম কমতে থাকে। বাচ্চাদেরকে যখন এই ম্যাগিটা খাওয়ানো স্টার্ট করবে তখন যে পুষ্টি, তোমরা আরও পুষ্টি খাবার খাও কিন্তু তো ওদের গায়ে একদম শ্যুট করবে না, পুষ্টি দিন দিন ঘাটতি দেখা যাবে। এতে রয়েছে প্রচণ্ড কার্বোহাইড্রেট, যা বাচ্চাদের স্বাস্থ্যর একটা খারাপ প্রভাব দেখা যাবে। বাচ্চাদের দুই রকমের ফ্যাট থাকে, একটা ভালো একটা খারাপ। যেটা এই নুডলসটা খাওয়ালে খারাপ ফ্যাটটাই জমে আর দিন দিন একদম ওজন বাড়তে থাকে, যেটা একদমই ভালো নয়। এতে রয়েছে প্রচণ্ড লবণ, যা বাচ্চাদের হার্টের সমস্যা বাড়াতে সাহায্য করে, তাই একদম এটা খাওয়াতে থেকে বিরতি থাকবেন। এতে রয়েছে চিনি, যা বাচ্চাদের ক্ষতিকর দিক, কারণ বাচ্চাদের লবণ চিনি একদমই দেওয়া উচিত নয়। এতে রয়েছে প্রচণ্ড তেল, যা বাচ্চাদের স্বাস্থ্যর প্রভাব একদম দিন দিন খারাপ করে। তো আমি বলবো, এটা যে মশলা থাকে সেই মশলাটা চিলি ফ্লেক্স, তারপরে চিনি, লবণ, কাঁচা লঙ্কা এসব দিয়েই থাকে। আর বাচ্চাদেরকে এই মশলাটা একদমই অ্যাভয়েড করা উচিত। তোমরা চাইলে ম্যাগি এটা তোমরা 5 বছর বয়স পর থেকে তোমরা সপ্তাহে একবার দিতে পারবে, তার বেশি নয়। চাইলে নর্মাল ম্যাগিটা দেওয়ার চেষ্টা করো। এই ইউপি ম্যাগির থেকে নর্মাল ম্যাগির মশলাতেও সেরকম কোনো রকম সাইড এফেক্ট নেই, কারণ ওতে রয়েছে সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো আর চিনি, যাতে তোমরা 7 থেকে একদম 1 বছরের বাবুদেরকেও দিতে পারবে। তো এই ম্যাগিটাকে একটু অ্যাভয়েড করবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।